নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে। আমরা তো খুব ভালো আছি। আর আজকে হলো আমাদের জন্য একটা স্পেশাল দিন, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। আর সকালবেলা বাইরে এসে দেখি আকাশে ভালোই মেঘ করেছে আর হালকা ঝোড়ো হাওয়াও হচ্ছে। আমাদের এখান তো বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, তো এখনও মনে হচ্ছে বৃষ্টিই নামবে। যাই হোক, এখন ঘড়িতে ওই 11:30 মতন বাজে। সোনাকে নিয়ে যাচ্ছিলাম স্নান করাতে, আর দেখলাম ঝমঝম করে বৃষ্টি নেমেছে, তাই চলে আসলাম সোনাকে বৃষ্টি দেখাতে। আর দেখো, হাত বাড়িয়েছে, হাতে একটু বৃষ্টির জল লেগেছে, তাই কত আনন্দ পেয়েছে। আমার সোনা বৃষ্টি দেখলে ভীষণ আনন্দ পায়। আজকে আর বারান্দায় বসে চা খাওয়া হলো না, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ওখানটা খোলা, তো ছাট আসবেই। তো সেই জন্যই যে ঘরে বসে বসে চা খাচ্ছি আর আমার সোনার সাথে করছি একটুখানি গল্প। জানো তো বন্ধুরা, আমার সোনা না একটা কথা খুব বলে, মানে যাকে দেখে তাকে বলে, সেটা হলো গাড়ি দেখিয়ে দেখিয়ে বলে কি চাক্কা নেই চাক্কা নেই। তোমাদের আমি শুনিয়েওছিলাম কোনো একটা ভিডিওতেও, বা আমার বাবাকে বলছিল যে চাকা নেই। সেই জন্য আমার মা আর বাবা গতদিন গিয়ে সোনার জন্য এই গাড়িটা কিনে এনে দিয়েছে, যে শুধু বলে চাকা নেই চাকা নেই। আর আমার সোনা হলো একটা গাড়ি পাগল ছেলে, সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দেয় গাড়ি গাড়ি আর গাড়ি। আর টিভিতে কি দেখবে, তাও গাড়ি, সব সময় গাড়ি আর গাড়ি। একটু আগেই তোমাদের বললাম যে আজকে হলো আমাদের একটা স্পেশাল দিন। তো এই দেখো, বাবা নিচে চলে গেছে আর দেখো চলে আসছে একটা ব্র্যান্ড নিউ কার। নিউ কিনা আমি বলতে পারবো না, কারণ এটা টেস্ট রাইডের জন্য নিয়ে এসছে। সেটা হলো কি গাড়ি, তোমরা অনেকেই দেখে বুঝতে পেরেছো কি গাড়ি। আর যাদের গাড়ি সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য বলি, এটা হলো ইনোভা ক্রিস্টা। এই গাড়িটা আমার বাবা রিসেন্টলি খুব পছন্দ হয়েছে, সেই জন্য দেখো কোম্পানি থেকে চলে এসছে গাড়ি নিয়ে টেস্ট রাইডের জন্য। তাছাড়া কথাবার্তাও হবে, নেবো কি নেবো না দেখাশোনাও হবে। সেই জন্য দেখো সোনাকে এখানে একটা জামা পরিয়ে দিয়েছি, তারপরে আমরা চলে এসেছি নিচে। গাড়ি সম্পর্কে আমার নিজেরও সেরকম কোনো আইডিয়া নেই, সুতরাং আমি এখানে বসে বসে আমার কাজ করছি। যেটা আমি পারি সেটা হলো ভিডিও করা, তো তোমাদেরকে তো দেখাতেই হবে, সেই জন্য আমি একটু এখানে বসে ভিডিও করে নিচ্ছি, যেহেতু ওরা ঘরে বসে কথা বলছিল। তোমাদের তো বললামই আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সুতরাং কাদার মধ্য দিয়ে গাড়িটা চালিয়েছে, তো দেখতেই পাচ্ছ যে গাড়িতে কি পরিমাণে কাদা লেগে রয়েছে। তো গাড়ি তো আমরা সবাই দেখলাম, আমাদের তো খুব ভালো লাগলো, কিন্তু আমার মা তো দেখেনি, সেই জন্য বাবা গাড়ি নিয়ে চলে গেছে মায়ের স্কুলে। তো ওখান থেকে মাকে নিয়ে একেবারে গাড়িতে করে চলে আসবে। আর এদিকে আমি চলে এসেছি আমার সোনাকে খাওয়াতে। আজকে একটু খাওয়াতে খাওয়াতে বেশ দেরি হয়ে গেল, কারণ নিচে সবাই ছিল, তো কিছুতেই উপরে আসতে চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল ওকে খাওয়াতে খাওয়াতে। তো ওকে খাওয়ানোর পরে আমি তো হা করে বসে আছি যে কখন আবার ওরা আসবে। তো এই দেখো চলে এসেছে। এখন আর গাড়িটা বাড়ির ভেতরে ঢোকালো না, কারণ হলো যে এখন ওরা আসছে, কিছু ফর্মালিটিস আছে, সই স্বাক্ষর আছে, সেগুলো করা হবে, তো এক্ষুনি বেরিয়ে যাবে, সেজন্য আর গাড়িটা বাড়ির ভেতরে ঢোকালো না। তো তোমরা দেখো যে আমার মার মুখে কতটা হাসি, কারণ এত দামি একটা গাড়ি আমার বাবা কিনছে, সুতরাং আনন্দ তো হবেই। তো আমাদের সকলের খুব আনন্দ হচ্ছে। দেখো আমার মা কেমন হাসতে হাসতে ঢুকছে। তো এই দেখো এখানে উনি যা যা কাগজপত্র দরকার সেগুলো ফটো তুলছিল, আর যা যা ফর্মালিটিস ছিল সেগুলো করে নিল। সুতরাং ফাইনালি আমরা গাড়িটা বুক করে দিয়েছি। তো আজকে আমাদেরও খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে। এই দেখো মা রান্না করেছে আজকে আলু পটল চিংড়ি, আলু দিয়ে মাছের ঝোল, আর হলো খাসির মাংস। খাসির মাংস তো আমাদের বাড়ি হবেই, কারণ আমার বাবা আবার খাসির মাংস ছাড়া কিন্তু ভাত খেতে পারে না। আজকে কিন্তু ছিল সোমবার, তাই আমার মা করেছে শ্রাবণ মাসের উপোস। আর এই দেখো মা বানিয়ে ফেলে দিয়েছে এখানে সাবুর পকোড়া। আমি তো প্রথমবার খেলাম, আমার তো খুব সুন্দর লেগেছে। মা নাকি কোনো একটা চ্যানেলে দেখেছে এরকমভাবে বানাতে, তো খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, আর দেখলাম অভিযান সঙ্গের প্যান্ডেলটা এত দূর হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম আমার সোনার জন্য একটুখানি খেলনা টেলনা কিনতে। বাজারে আসতেই মনে হয় কি সোনার জন্য কিনবো, সোনার জন্য কিনবো। আর তোমাদের তো বললামই আমার সোনা হলো গাড়ি পাগল, তো সেই জন্য এখানে চলে এসেছি গাড়ি দেখতে। এই দুটো রিমোট কন্ট্রোল বাইক, এই দুটো আমাদের পছন্দ হয়েছে, তো কোনটা নেব এখনও ফাইনাল করতে পারিনি। আর তারপরে চলে এসেছিলাম ধোসার দোকানে। বেশ অনেক দিন ধরে ধোসা খাবো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইনি কিছুতেই বসে না। তো আজকে না ধরা পেয়েছি আর চলে এসেছি ধোসা নিতে। তো দেখো এখানে উনি ধোসাটা বানাচ্ছে। আর মায়ের যেহেতু উপোস ছিল, মার জন্য নিরামিষ ধোসাই নিয়েছিলাম, কিন্তু মা বললো ওই যে চালের গুঁড়ো দিয়ে করেছে তাও খাবে না, সেই জন্য আর কি করা যাবে। যাই হোক, তো দেখো ধোসাটা কিভাবে বানাচ্ছে, খেতে না সত্যি দারুণ ছিল। আমি ওই বিভিন্ন মলে গিয়ে ধোসা খেয়েছি, তো ওখানকার থেকে আমার এখানের টেস্টটা বেশি ভালো লেগেছে। মলে তো ধোসার মধ্যে মাঝখানে একটুখানি আলুর পুর দেয়, আর এখানে দেখো পুরোটা জুড়ে উনি আলুর পুরটা দিয়ে দিয়েছিল।
তো বন্ধুরা, আমাদের নতুন গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যদিও এখনও কিন্তু আমরা ডেলিভারি নিইনি, কিন্তু এর মধ্যেই আমরা ডেলিভারি নিয়ে নেবো। আর সেদিন কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাই আমার ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো। তো বন্ধুরা, আমার এই জীবনে যেটুকু অনুধাবন করতে পেরেছি সেটা হলো, জীবনে একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে আর জীবনে উন্নতি করতে গেলে প্রথমত তোমাকে স্বপ্ন তো বড় দেখতেই হবে, আর কিছু হিংসুক প্রকৃতির লোক যারা তোমার পিছন ধরে টানবে তাদেরকে লাথি মেরে সরিয়ে তরতর করে কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। আর ভগবানের আশীর্বাদ যদি তোমার সাথে থাকে, তোমাকে আর পায় কে? ছোটবেলা থেকে দেখেছি আমার বাবাকেও প্রচুর লোক হিংসা করেছে, প্রচুর লোক পিছনে ধরে টেনেছে, কিন্তু আজকে তারা কোথায় আর আমার বাবা কোথায়? সুতরাং লক্ষ্য স্থির রেখে তুমি তোমার কর্ম করে যাও, নিশ্চয়ই তুমি একদিন সফল হবে। অন্যকে হিংসা করে আর অন্যের ক্ষতি করে জীবনে যে উন্নতি করা আর সুখে থাকা যায় না, এটুকু তো আমি আমার চোখে দেখেছি। অনেক কিছুই তো বলে ফেললাম, তোমরা আমার সাথে সহমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার সোনা গাড়িটা পেয়ে যে কি খুশি হয়েছে, তোমাদের আর কি বলবো, ওর আনন্দ দেখে বুঝতেই পারছো। তো বাড়ি এসে ধোসা খেয়ে এই যে সোনাকে গাড়িটা খুলেও দিয়েছি। গাড়িটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে। দেখো আমাকে এসে জড়িয়ে ধরছে আনন্দে যে গাড়িটা ওর এত পছন্দ হয়েছে। না গাড়িও নাচছেও না। এবার দেখো মাতুব্বর নিজে হাতে রিমোট তুলে নিয়েছে, ওনাকে একাই চালাবে, আমরা চালাচ্ছি, ওনার তাতে সহ্য হচ্ছে না। আর এই দেখো দুটো বাটন একসাথে চাপছে, যেদিক যায় যাচ্ছে, ও কি আর পারে কন্ট্রোল করতে? আর বাইকটা কিন্তু আমারও সত্যি খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমি কিনেছি এই সিরামটা। তো বায়োটিকের এই সিরামটা কিন্তু হেয়ার ফলের জন্য খুব ভালো। আর একটা ইয়ারবাডস কিনেছি, আর ইয়েলো কালারের একটা নেল পলিশ কিনেছি। এই হলুদ রঙটা যেন আমার খুব ভালো লাগে। আর একটা বিউটি ব্লেন্ডার কিনেছি। দেখো বন্ধুরা, মা এই জিনিসটা অর্ডার করেছিল অনলাইনে, আজকেই এসছে ব্যায়াম করবে বলে। আর আমার সোনা ঠিক বুঝতে পেরেছে, দেখো পাটা দিয়ে ওইভাবে টানছে, আর তারপরে পারছে না বলে আবার দেখো কি বলছে। কি বলো? পায়ে ব্যথা। আর এই দেখো পরোটা, আমি পরোটা খুব একটা খাই না, তাও একটুখানি খাচ্ছি, আজকে লোভ লাগলো। তাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।